my dear students, guardians and viewers, Assalamu alaikum. I am Nazrul Islam, senior English teacher and in charge of English version under Shamsul Haqqani School and College. Welcome back to all in my YouTube channel Nazrul Says English. Today we are going to learn the second part of voice. In my first video we have uploaded voice of first part, but today we are going to learn the second part. Let's start. Student, today we are going to learn the voice including modal verb. Voice according to modal verb: may, might, can, could, must, ought to, going to, used to. Also here used to is missing, student. So this modal verb যদি ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে বি বসে এবং এরপরে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখন হি মে হেল্প ইউ, আমরা যদি এই মেটার পরে একটা বি বসবে, স্টুডেন্ট দেখো যে ইউ মে বি হেল্প বাই হিম। এখানে মে, ক্যান, কুড, মাইট যেগুলোই থাকুক এটার পরে একটা বি লিখতে হবে। তাহলে হি মে হেল্প ইউ, এখানে ইউ হচ্ছে অবজেক্ট, ইউ যথারীতি সাবজেক্ট হয়ে গেল, মেয়ের যথারীতি বসছে, তারপর একটা বি। ইউ মে বি হেল্পড বাই হিম। আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক। আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক। এ ব্যাঙ্ক ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি। আর ইজ গোয়িং টুর পরে টুর পরে বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভয়েস অ্যাকর্ডিং টু ইম্পারেটিভ সেন্টেন্স. If we want to learn imperative sentence, first of all we have to know how many sentences, how many types of sentences may be made from imperative sentence. So student, if we go to board, it will be clear for you. Imperative sentence আমি এখানে লিখছি imperative sentence কয় ধরনের হয় তোমরা একটু দেখো। প্রথমে দেখো ডু, আমি একটা ভার্ব ব্যবহার করছি, ডু এর জায়গায় অন্য যে কোনো ভার্ব হতে পারে। তো ডু দ্য ওয়ার্ক, তুমি লিখতে পারো টেক টি, টেক কফি, এই যে ডু দ্য ভার্ব, তাহলে ভার্ব দিয়েই কিন্তু শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা একটা, আমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স না বুঝি তাহলে তো তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটাও পারবে না। এই জন্য আগে এগুলো দেখো। ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। লেট হিম ডু ইট, এখানে লেট মানেও কিন্তু অ্যালাউ, তার মানে লেট কিন্তু একটা ভার্ব, তাহলে এখানেও ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর হিমটা একটা অবজেক্ট হয়ে গেছে। যেহেতু ভার্বের পরে সাবজেক্টিভ হয় না, এটা অবজেক্টিভ হয়। ডোন্ট ডু ইট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট ডু ইট। লেট হিম নট ডু ইট, এটাও নেগেটিভ, এটা লেট যুক্ত সেন্টেন্স হলে নেগেটিভ। আবার লেট নট হাসান ডু ইট, একটু দেখো একটু ডিফারেন্স আছে স্টুডেন্ট। এখানে ডোন্ট ডু ইট, লেট হিম নট ডু ইট, এখানে হিমের কারণে নটটা পরে বসছে, আর হিম হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসে। আর এখানে লেট নট হাসান, হাসান প্রোনাউন না, হাসান হচ্ছে নাউন, এর নটটা আগে বসছে। আর নেভার ডু ইট, এটা হবে, এটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর প্লিজ অর কাইন্ডলি ডু ইট, এই কয় ধরনের, প্রায় 7 ধরনের সেন্টেন্স হলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এখন আমরা কিভাবে ভয়েসগুলো করব আমরা দেখাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ পরিবর্তন করার নিয়ম। মূল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম। লেট অবজেক্ট সাবজেক্ট রূপে বসে, লেট অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, এরপর বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন এটা দেখো ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ডু হচ্ছে ভার্ব, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আমি লেট দিয়ে শুরু করব, লেট দ্য ওয়ার্ক, একটা বি বসবে। স্টুডেন্ট একটা বি লিখতে হবে, কিন্তু একটা বি ডান। তারপরে ডোন্ট হেট দ্য পুয়ার, আমি যদি এই ভয়েসটা করি তাহলে লেট নট হবে। এখন লেট নট দ্য পুয়ার বি হেটেড, আমি যদি লেট নট দ্য পুয়ার বি হেটেড কেন হলো তোমাদের যদি কোশ্চেন করি উত্তর দিতে পারবে। এখন লেট নট দ্য পুয়ার, এখানে পুয়ার মানে গরিবরা, এটা নাউন না প্রোনাউন? অবশ্যই নাউন। এখানে নাউন হচ্ছে বলে নটটা আগে বসছে, তাহলে লেট নট দ্য পুয়ার বি হেটেড। আর যদি এই সাবজেক্টটা যদি প্রোনাউন হতো তাহলে কিন্তু লেট প্রোনাউনের পরে নট হতো। আচ্ছা, নেক্সট
ডন্ট or ডু নট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে লেট নট বসে, অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, বি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অবশ্যই লেট নট যেখানে বসে অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে, ওই সাবজেক্টটা হতে হবে নাউন। কিন্তু এই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসবে। লেট নট অবজেক্ট। এখন দেখো, ডোন্ট শাট দ্য ডোর, হিয়ার ডোর ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড ডোর ইজ দ্য নাউন, এই জন্য দেখো লেট নট বসছে। ডোন্ট প্লে ফুটবল, এখানে লেট নট ফুটবল বি প্লেড, এখানে ফুটবলটাও কিন্তু নাউন, এই জন্য লেট নট বসছে। এরপরে এখানে চলে আসি, তাহলে তোমরা দেখবে যে ডু দ্য ওয়ার্ক, এটার উত্তরটা কি হবে আমি যদি তোমাদের বলি তাহলে উত্তরটা হবে, এখন দেখো তোমরা, লেট নট দ্য ওয়ার্ক, লেট নট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, এখন দেখো যদি লেট হিম ডু ইট হতে, তাহলে লেট ইট বি ডান বাই হিম। আর ডোন্ট ডু ইট, এটা হবে লেট ইট নট। কেন এটা হচ্ছে? কারণ ইটটা হচ্ছে প্রোনাউন। লেট ইট নট বি ডান, এটাই উত্তরটা শেষ। আর স্টুডেন্ট, another rules, there are many rules remaining, so in my third video I shall try my level best to include the all important rules. So I hope you will watch my video and subscribe my channel and like and comment for the betterment of the students of Bangladesh. Thank you all.